আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। প্রথমেই দেখতে পারতেছেন একটা বাটির মধ্যে আমি কয়েক টুকরো মাংস পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে উপকরণগুলো আমি নিয়েছি। এই যে দেখুন, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, প্লাস এখানে আমি গরম মশলা পরিমাণ মতো নিয়েছি। যেহেতু আমি কম পরিমাণে মাংস নিয়েছি, তাই মাংসর পরিমাণ মতোই আমি সবগুলো মশলা বলতে পারেন, সবগুলো উপকরণ আমি নিয়েছি। এখন আমি চুলার মধ্যে আমার ফ্রাই প্যানটা বসিয়ে নেব। এই যে দেখুন, একদমই নতুন, আমি নতুন কিনে নিয়ে আসছি ফ্রাই প্যানটা। এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে আসার পর এই যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি প্রথমে দিয়ে দেব রসুন বাটাটা। কারণ মাংস রান্না করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রসুনটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল বরণের করে। যখনই আপনাদের রসুন বাটাটা সুন্দর করে ভাজা হয়ে আসবে, তারপরে আপনি দিয়ে দেবেন এখানে এই যে আদা বাটাটা। আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি। আমার রসুন বাটাগুলো হয়ে গেছে, আদা বাটাগুলো আপনার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার গরম মশলাগুলো আর পেঁয়াজ বাটাগুলো। এগুলোকে আমি দিয়ে তারপরে এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে সব যাতে একসাথে মিশে যায় সেভাবেই আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি। এই যে আমার রসুন বাটা, আমার আদা বাটাগুলো একবারে ভালো করে হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, প্লাস এখানে আমি সল্ট ইউজ করছি আমার স্বাদ অনুযায়ী। দেন এখানে আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে আপনার রেডিমিক্স মুরগির মাংসের মশলা, রাঁধুনি মুরগির মাংসের মশলা। আমি এটাও পরিমাণ মতো দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এই যে সবগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি একটুখানি জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়ো। পরিমাণ মতো জিরার গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে ছেড়ে 5 মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে দেখুন, আমি এখন আবার ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে ছেড়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে বেশি মাংস ইউজ করে নাই, 8 পিসের মতো হবে এরকমই আমি মাংস ইউজ করেছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট পরিমাণ আমি এটাকে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার ঢাকনা উঠিয়ে একটু আবার মাংসটাকে উলট পালট করে নেড়ে চেড়ে দিব। কারণ সব দিক দিয়ে মশলাগুলো মাংসর ভিতরে যাতে যায়, মাংসর সাথে যাতে অ্যাড হয়ে যায়, সেভাবেই আমি নেড়ে ছেড়ে দিয়ে দিছিলাম। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে দেখুন, আমি যেভাবে দিতেছি ঠিক সেভাবেই আপনারা করবেন। তো বন্ধুরা, অনেকেই আছেন যে সুস্বাদু মাংস রান্না করতে পারেন না। অনেক মা এবং অনেক বোনেরা আছেন যে পরিবারের মানুষকে সুস্বাদু মাংস ভুনা করে খাওয়াতে পারেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটা মূলত ওনাদের জন্যই। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আমি কিভাবে করতেছি বা কিভাবে রান্না করতেছি। অবশ্যই আপনারা আমার মতো সুন্দর করে মাংস রান্না করতে পারবেন এবং খুবই সুস্বাদু, খুবই মজাদার একটি খাবার, খুবই মজাদার একটি রেসিপি। এটা আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। এই যে আমার মাংসটা প্রায়
অর্ধেকখানি হয়ে এসেছে, তাই এখন আমি দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতে পারেন। এটা দিলে একটু স্বাদ বেড়ে যেতে পারে বা একটু স্বাদ বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এটা দিতেও পারেন বা না দিতে পারেন। তো বন্ধুরা, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি আপনার কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সুন্দর করে একটা লাইক করে দিবেন এবং সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন, যাতে এভাবে নিত্য নতুন সুন্দর ইউনিক ভিডিও আপনার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন এই যে আমার রান্না প্রায় শেষের পথে। আমি এটাকে অনেক সময় জাল দিচ্ছি, কারণ এখানে আমি যে পানির পরিমাণটা দিছিলাম ওইটা যাতে শুকিয়ে যায়, তার জন্য আমি একটু জাল বেশি দিচ্ছি। কারণ এটাকে ঝোল রাখা যাবে না, শুধু মশলা থাকবে। এটা হচ্ছে স্পেশাল মোরগ ভুনা। আপনাদেরকে এখন থেকে বাহিরে গিয়ে হোটেলে, রেস্টুরেন্টে এগুলা খেতে হবে না। চাইলে আপনারা ঘরেই মজাদার সুস্বাদু হোটেল থেকে আরও স্বাদজনক রান্না ঘরে বসেই করতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখুন অনেক সুন্দরভাবেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে, দেখেই যেন মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলবো। তো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ভিডিওটা করতেছি, তাই আমি এখন খাবো না, আমি পরে খেয়ে নেব ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আমার একদমই নতুন চ্যানেল, যদি আপনারা ভালোবাসা দেন, আপনারা সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিও বানাতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো, বা আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে। আমার মনের মধ্যে আরও কৌতূহল জাগবে যে আপনাদেরকে আরও কীভাবে আরও নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি, বা আরও ইউনিক রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ, আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।